মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এই নামের সাথে সবাই পরিচিত। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাকে চেনে এবং তার গানগুলোকে বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয়। অথচ এই বক্তার মাহফিলে ডেট নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, আর ডেট দিচ্ছে 2 লক্ষ করে টাকা নিচ্ছে। এই ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে উঠে আসছে 2 লক্ষ করে টাকা নিতেছে। 2 লাখ টাকার বিনিময়ে সে একটা করে মাহফিলের দাওয়াত নিচ্ছে। এখন হয়তো অগ্রিম কিছু দিচ্ছে, বাকি টাকা মাহফিলের দিন দেবে, বিষয়টা এরকম। আচ্ছা, এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি কে? তার উত্থান হলো কোথা থেকে এবং মানুষের কাছে কেন আলোচিত, সমালোচিত, বা জাতি আজ কোন দিকে যাচ্ছে? আমরা পরপর যদি তার কয়েকটা ভিডিও দেখি তাহলে কিন্তু আমরা বিষয়টা অবজারভেশন করতে পারব। আমরা দেখেছি তার উত্থান হলো মাহফিলে কাওয়ালি সঙ্গীত, এমনকি জিকির। এটাকে তাদের ভাষায় কি বলে এটা তারা ভালো বলতে পারবে, আমার অতটুকু এই ব্যাপারে ধারণা নেই। তবে যেই জিকিরগুলো প্রদর্শনী করা হয় স্টেজে, পুরোটাই কোরআন সুন্নাহ বিরোধী। আমার দেশের সবচেয়ে যে জিনিসটা বেশি চলে সেটা হলো 1 নাম্বার জিনিস আর হলো 2 নাম্বার জিনিস। 1 নাম্বার জিনিসের চাহিদার চাইতে 2 নাম্বারের জিনিসের চাহিদা আমার দেশের মানুষের কাছে বেশি। তার অসংখ্য ভিডিও ফুটেজ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আদৌ সে কোন পথে আছে বা তার রাস্তাটা কি, এবং সে আদৌ সিরাতে মুস্তাকিমের পথে আছে কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা উনি মুখে বলে আদৌ সেই অনুযায়ী আছে কিনা এটাও সন্দেহাতীত, নাকি কোনো এজেন্ডা বাস্তবায়নের কাজে সে নিমজ্জিত। আমরা পরপর দেখেছি ইসলামিক আন্দোলনের যারা মাজলুম তাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ, এবং এই জমিনে ওলামাই কেরাম যাতে ঐক্যবদ্ধ হয় এ ব্যাপারে সে ছিল কঠোর বিরোধী। প্রিয় ভাইরা, এই গিয়াসউদ্দিন তাহিরি সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, সে ভালো কি মন্দ কি ভণ্ড কি প্রতারক এ ব্যাপারে আপনারা বিচার বিবেচনা করলে কিন্তু আপনাদের চোখের সামনে পরিষ্কার ফুটে উঠবে। তার উত্থানটা হয়েছে এই আউল ফাউল জিকিরে আজগার করে, মঞ্চের উপরে ড্যান্স, লাফায় লাফা জিকির, এইটা ছিল তার উদ্ভাবন। এখন তাকে 2 লক্ষ টাকা দিয়ে মানুষ নিয়ে যাচ্ছে মাহফিল করানোর জন্য। একটা বিষয় একটু চিন্তা ভাবনা করুন, সে 1.5-2 ঘন্টা আলোচনা করবে, 2 ঘন্টা আলোচনা করবে, 2 লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। আর এদিকে মাহফিলের আয়োজক কোন উদ্দেশ্যে কোন কারণে করতেছে এটা আপনারা ভালো করে জানেন। আমার দেশে ম্যাক্সিমাম মাহফিলগুলো হয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাহফিলগুলো হয়, আর কিছু সংখ্যক মাহফিল আছে যেগুলো যুবকদের উদ্যোগে তাফসির মাহফিল হয়। 2 ঘন্টা তাকে 2 লক্ষ টাকা দিয়ে আপনি আনলেন, 5 লাখ টাকা দেন, আপত্তি নেই, কিন্তু আপনার উপকারিতা কি হচ্ছে এ ব্যাপারে কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। আপনার কি উপকার হচ্ছে, উপকারটা একটু খুলে বলেন না, একটু শুনি আপনার কি উপকার হচ্ছে। জবাব আপনি দিতে পারবেন মনে হয়? আমার মনে হয় না আপনি জবাব দিতে পারবেন। জাতি আজ কোন দিকে যাচ্ছে, যেটা সঠিক পরিষ্কার ন্যায় ইনসাফ সেদিকে জাতি আর যাচ্ছে না। যেদিকে অন্যায়, অসৎ, খারাপ, প্রতারণার পথ, সেদিকে আজ জাতি চলে যাচ্ছে। আর আরেকটু বড় বিষয় হলো যে আমরা লক্ষ্য করে দেখেছি মিডিয়ার সামনে যে যত জোরে কথা বলতে পারবে,
যে যত সমালোচনা করতে পারে, অন্যের সমালোচনা করতে পারে। বিশেষ করে এই গিয়াসউদ্দিন তাহিরির মানে উত্থানটা আরেকটু বেশি হয়েছে আওয়ামী সময়। সে জামাত ইসলামের কঠোর বিরোধী ছিল, আর আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিল। আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিল জামাত বিদ্বেষী, যার কারণে ওই আওয়ামী সময় তাদের কিছু চ্যামচা আছে না, এরা তাকে প্রমোট করেছে। প্রমোট করার কারণে এই গিয়াসউদ্দিন তাহিরি আজ সে কিন্তু সবার চেনা জানা পরিচিত একজন আলোচিত একজন বক্তা। মূলত সে জাতির জন্য মোটেই শুভ নয়, এই জাতির জন্য মোটেও শুভ নয়, বরং তার যেই বচনভঙ্গি, হ্যাঁ অনেকে বলতে পারেন যে তার মেধা ভালো, কোরআন সুন্নাহ আছে, এমনকি সে অনেকগুলো ডিগ্রি অর্জন করেছে। আমি অস্বীকার করি না, কিন্তু তার এই ডিগ্রিটা যদি জাতির কল্যাণে না আসে, তার এই কোরআন সুন্নাহটা যদি জাতির কল্যাণে না আসে, তাহলে এই শিক্ষার আমি মনে করি এক পয়সাও মূল্য নাই। জাতিকে একটু বোঝান, জাতি ফিরে আসুন, সঠিক পথের দিকে অগ্রসর হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমিন।